তোমাদের দুইজনকে দেখলে তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। পায়ের রক্তে মাথায় উঠলো তো তোমার স্ট্রোক করার কথা। হায় হায় বৌদি, হ্যাঁ যে কোনো মুহূর্তে স্ট্রোক করবো। তুই তাড়াতাড়ি হেরে কোলে নে, হেরে কোলে নিয়ে হাসপাতালে নে। হেরে বাঁচাই তো তৈব। হেরে না তুই ভালোবাসস, যারে ভালোবাসস হেরে কোলে নিবি না, হাসপাতালে নিবি না, হাসপাতালে নিয়ে বাঁচাবি না। আমার তো খায়া দেয় কাজ নাই, হ্যাঁ? যে নূরজাহানরে আমি কোলে নিব, আমার রুচি কি এত নিচে নেমে গেছে নাকি? হ্যাঁ, ছাগলের মতন কথা কস। এই বদির বাচ্চা বদি, তুই যদি আমরা কোলে নিতে চাস না, তোর এমন অবস্থা করব, তোর এমন শাস্তি দিব না আমি, তুই সারা জীবনও ভুলতে পারবি না। এটার শোধ আমি কিভাবে নিব? তুই যে আমাকে অপমান করলি রাস্তার মধ্যে। প্রতিশোধ প্রতিশোধ তো প্রথম যেদিন আইসা ভাড়া দিছি সেই দিন থেকেই শুরু করছো। নতুন করে আর কি নিবা? যেদিন ভাড়া নিছি সেদিন থেকেই তোকে ঝগড়া শুরু হয়েছে। আমি কনফার্ম তোকে বিয়ে না হওয়া পর্যন্ত এই ঝগড়া থামবো না। এই খোকা ভাই, একটা ফালতু কথা বলবা না বলে দিলাম। হ্যাঁ, কিসের কথা বলতেছো? বিয়ে না? এই গাধা বানর চরিত্রহীন এটাকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? হ্যাঁ, অশিক্ষিত একটা। আমাকে বাসায় যে পড়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, ও আমাকে প্রেমের প্রস্তাব দিছে, আমি ওকে মানা করে দিছি। আর এই ছাগল গাধা বানর এটাকে কেন আমি বিয়ে করতে যাব? তুই কি মনে করছস? হ্যাঁ, তোর মতন বেটি, হ্যাঁ তোর মতন বেটি তো আমার অ্যাসিস্ট্যান্ট মানে হওয়ার যোগ্যতা রাখে না। আর তোর মতন বেটি আমি বিয়ে করে তারপর সাথে নিয়ে ঘুরবো, অসম্ভব, কোনোদিনও সম্ভব না।